আইয়াতু শাজারাতিন, কোন গাছটি। আইয়াতু শাজারাতিন যেহেতু নারীবাচক, এই জন্য কোনটি হয়েছে। এখানে আইয়ুর রিজালি, এখানে দেখেন রিজালি আলিফ লাম আছে, হ্যাঁ আছে না? এইটা যেহেতু মুদাফ ইলাই, এটা কি মুদাফ ইলাই, মুদাফ ইলাইয়ের সাথে সবসময় কি থাকতে পারে? আলিফ লাম থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন প্রথম আলিফ লাম দেখিনি, এখানে আলিফ লাম দেখছি। আইয়ুর রিজালি, কোন পুরুষগুলো। আইয়াতুন নিসাই, নারী জন, কোন নারীগণ। আইয়ু শাইইন, কোন বিষয়টি, কোন বিষয়টি। ঠিক এইভাবে আমরা এই আইয়ু বা আইয়াতু এর ব্যবহার এখানে দেখতে পাই। আপনারা কি বুঝতে পারছেন আইয়ুর ব্যবহারটা? কোনো কনফিউশন আছে? সবাই না বললে তো আমি বুঝবো না। এই যে আমরা বলেছি, হ্যাঁ ও না, আমরা শুধু এইটার অর্থ দিয়েছি, আসলে এইটার অর্থ দেওয়া দরকার ছিল, কিন্তু এখানে যেমন নারীদের না, এখানে আবার একটা অবলিক দিয়ে পুরুষ, যেমন এখানে লিখছিলাম কোন পুরুষটি। নিজেরা লিখি তো কত ভুল হয়, এদের সব আমি আমার এক হাতে লিখি, এক হাতেই টাইপ করি, সেই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছেন। এটা মাঝে মাঝে একটু ধরবেন না, আমারও যেমন ক্লিয়ার হয়ে গেল। আমি পরবর্তী এটা স্লাইডটা লিখতে গিয়ে আমি ঠিক করে নেব। মুদাফিলাইটা আমরা আলোচনা করতেছি পরে, ওইটা নিয়ে সময় নষ্ট করেন না। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে দেখেন, এইবার কোরআনের আয়াতে আসি। এতক্ষণ কোরআনের আয়াতের বাইরে কিছু উদাহরণ দেখলাম, এবার কাম টু দি কোরআনিক ভার্সেস। একটু দেখেন তো, কোরআন আছে আইয়ুল ফারিকাইনি, আইয়ুল ফারিকাইনি। আইয়ু মানে কোন, আল ফারিক মানে হলো ফেরকা, ফেরকা মানে কি দল, ফারিকুন মানে কি দল। ফারিকাইনি, আইনে, আনে, আইনে কি বচন, দ্বিবচন, আনে। তাইলে দল, দুই দলের কোনটি। আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামা, আইয়ুল ফারিকাইনি কোন দলটা মর্যাদার দিক থেকে উত্তম, কোন দল, কোন দল বিজয়ী হবে, কোনটা হবে। দুই দল ছিল, এক দল হলো জাহান্নামের, আরেক দল হলো জান্নাতের, এক দল হলো মুসলিম, আরেক দল হলো কাফের। এই আইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি, নিরাপত্তা পাবে কোন দল। আপনাদের মনে হয় কোনটা নিরাপত্তা পাবে? আল্লাহর দলই তো নিরাপত্তা পাবে, তাই না? ফি মানে আইয়ে মানে কোন, আইয়ে মানে কি সূরাতির মানে আকৃতি, সূরাতির মানে কি ফি আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, ফি আইয়ে সূরাতিম মা শাআ রাক্কাবাক, না মা শাআ রাক্কাবাক, মা শাআ। উল্টা পাল্টা বললে তো জি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে ফিউজ হচ্ছে, হ্যাঁ মা শাআ রাক্কাবাকা, ফি মধ্যে, আইয়ে মানে কোন, সূরাতের মানে কি সূরত আকৃতি, মা মানে যা, মা মানে কি শাআ চেয়েছেন, ইনশাআ, শাআ আল্লাহ চেয়েছেন, যা চেয়েছেন, যেই বা কোন সূরতে, যে কোন সূরতেই তিনি চেয়েছেন, আল্লাহ চেয়েছেন। রাক্কাবাকা, কা মানে তোমাকে, রাক্কাবাকা মানে তারকিব করেছেন, জোড়া দিয়েছেন, গঠন করেছেন। আল্লাহ স্ট্রাকচার, ফরমেশন তৈরি করলেন। সোক এখানে, হ্যাঁ যেমন চেয়েছেন সেভাবে তিনি তোমাকে স্ট্রাকচার প্রদান করলেন। তারকিব, তারকিব মানে হচ্ছে স্ট্রাকচার, স্কেলিটন, আর্কিটেকচার। আচ্ছা বলেন তো ফি মানে কি বললাম, আইয়ে সূরাতিন মা শাআ রাক্কাবা কা, কয়টা শব্দ এখানে, রাক্কাবা কা, রাক্কাবা কা মানে কি তিনি তোমাকে গঠন করেছেন, তিনি তোমাকে যেই আকৃতিতেই তিনি চেয়েছেন সে আকৃতি তিনি তোমাকে গঠন করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, মা শাআ রাক্কাবাক বলবেন না, মা শাআ রাক্কাবাক বললে কবিরা গুনাহ হবে।
কবিরা গুনাহ হবে। আয়াত হলো মা শাআ রাক্কাবাক, আপনি বলবেন এখানে পেশাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা, তাহলে তো আপনার গুনাহ হবেই। যেইভাবে যেটার সাথে উচ্চারণ করতে হয়, নাহলে অর্থের এরকম পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? তারপরে আসেন আইয়া, আইয়ুন আপনারা পড়েছেন না? আমরা বলেছিলাম আইয়ু অথবা আইয়াতু, এইটারই শুধু পরিবর্তন হয়, আর সবগুলো কি অপরিবর্তিত, অ্যাজ ইট ইজ। এখানে দেখেছেন আইয়ু, এখানে আইয়ু, এখানে আইয়ি, ফি আইয়ি, এখানে আইয়ু, এখানে আইয়ান, এখানে জবর হয়ে গেল না, এখানে পেশ, এখানে জের, এখানে জবর, এখানে আইয়ান মানি কোন, মা যা কিছু, তাদউ তুমি ডাকো, কোন যে কোনটিতে তুমি ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, কোন আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এটা আছে কুলিদুল্লাহ আও ইদউর রহমানা, এতটুকু আয়াত। এরপরে হলো আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। কুল মানে কি? কুল উদউ তুমি ডাকো, উদউ তুমি দোয়া করো, প্রার্থনা করো, ডাকো আল্লাহ, তুমি ডাকো কাকে? আও উদউ ডাকো আর রহমান, কাকে ডাকো? আল্লাহ নামে ডাকো অথবা রহমান ডাকে ডাকো, যেই নামে তুমি ডাকো না কেন। তাহলে বলেন তো কুল মানে কি? উদউ আল্লাহ আও উদউ আর রহমানা। এই আয়াতের অর্থ কি? তোমরা আল্লাহর নাম বলে, আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা কি বলে ডাকো? রহমান মানে হচ্ছে রহিম, রহমান, গাফুর, গাফফার, সাত্তার, কাহার, যা বলেন, আর বাকি 99টা এগুলো সব। এরপরে আছে আইয়ান, যেই কোনো কিছুতে, আল্লাহর প্রপার নেম অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন যেগুলো বলে অ্যাট্রিবিউট, সিফাতি নাম, অ্যাট্রিবিউট অর অ্যাডজেক্টিভস, আল্লাহর হয় প্রপার নেম অথবা তার অ্যাট্রিবিউটস, যে নামে তোমরা তাকে আইয়াম, যেই নামেই, মা যা, তাদউ তোমরা ডাকো। আয়াতের শেষ হলো ফালাহুল আসমাউল হুসনা, ফালাহু আল আসমাউ আল হুসনা। ফা মানে কি? তবে, তবে, তাহলে, লা মানে জন্য, হু মানে তার, তার জন্য, তাহলে তার জন্য আছে আল আসমা নাম সমূহ, আল হুসনা মানে সুন্দর, আল্লাহর সুন্দর নাম আছে। অতএব তোমরা আল্লাহ নামে ডাকো অথবা অন্য আর রহমান বা যেই নামে ডাকো না কেন, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা আল্লাহকে ডাকবে। আর আল্লাহর নাম দিয়ে যদি আল্লাহকে ডাকা যায়, তাহলে সেই দোয়াটি কি হয়? কবুল হয়। দোয়া কবুলের আরো অনেক আছে, কিন্তু আমরা তো ওগুলো জানি না। জি, কোরআনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে। এগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন, এতটুকু আমরা জানি। এর বাইরেও আল্লাহর বহু গুণবাচক নাম আছে, কিন্তু ওটা তো আমরা জানি না। হ্যাঁ, এটা গায়েবে আছে। এটা আমরা ওই যে দোয়ার মধ্যে পড়ি, দোয়ার মধ্যে আমরা কিন্তু পড়ি যে যেই সকল নামগুলো তুমি আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। তার মানে কি? তিনটা কথা। আনজালতাহু ফি কিতাবি, আপনি কোরআন নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির জগতের মধ্যে যাকে আপনার মনে চাইছে তাকে জানিয়েছেন, আও ইস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা আপনি নিজের কাছে রেখেছেন গায়েবে, আপনি ওটা কাউকে জানানই নাই। তার মানে আল্লাহর কিছু গুণবাচক আমরা জানি, কিছু স্পেশাল কেউ কেউ জানে, যেটা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন অথবা ফেরেশতারা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবিষ্কার, গবেষণা করে তো আল্লাহর নাম বলা যায় না। যেমন ধরেন কোরআন এক জায়গায় আছে আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন। এখন কি আপনি বলতে পারবেন আল্লাহর একটা গুণবাচক নাম রাগী? বলা যাবে? হ্যাঁ, এটা বললে তো কবিরা গুনাহ হবে। কারণ হলো আল্লাহ তো তার নাম রাগী বলেন নাই, আপনি নিজে এটা রাগী বললেন নতুন করে। এটা আল্লাহর সাথে শিরক হলো, আল্লাহর তাওহীদকে ধ্বংস করে দেওয়া হলো। তারপরে আসেন কি আইয়ু মানে কি? আইয়ু মানে কোনটি পড়লেন কিন্তু আয়াত সমূহ আল্লাহ। দেখেন তো আইয়ু কিন্তু মুদাফ, আর বাকি দুইটাই মুদাফ ইলাইহি, এজন্য দুইটার নিচে জের। আয়াতি আল্লাহি, আয়াতি আল্লাহি, আইয়ু আয়াতিল্লাহি, আল্লাহর কোন আয়াতকে তুমি অস্বীকার করবে? ফা আইয়ু আয়াতিল্লাহ, আল্লাহর কোন আয়াতকে তুমি অস্বীকার করবে?
হ্যাঁ জি, ওইটা হলো ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন কোন নিয়ামতকে। হ্যাঁ, এখানে ওই ইসলামে ইসতিফহাম বা প্রশ্নবোধক অব্যয়সমূহের বাক্যের শুরুতে আসে। এতক্ষণ আমরা বললাম মুদাফ ইলাই আকারে ব্যবহৃত হলে এগুলো এর পরেই আসবে, যেমন মান আবুখা, তোমার বাবাকে, কিতাবু মান, কিন্তু তখন বলবো কার বই। দেখেন দুইটার অর্থ কি। সাধারণত আসমা ইস্তেফাম কিন্তু আমরা পড়ছি, আসমা ইস্তেফাম মানে কি প্রশ্নবোধক শব্দগুলো, প্রশ্নবোধক শব্দ বাক্যের প্রথমে আসে না শেষে আসে? হোয়াট ইজ ইউর নেম, হুইচ ইজ ইউর হাউস, এইগুলো সব প্রথমে আসে না শেষে আসে? প্রথমে আসে। বাংলা ভাষায় শেষে আসে। এটা ওই যে আমি আগেই বলছি, ইংরেজরা ব্যাপকভাবে বাংলা থেকে আরবি থেকে নিয়েছে, ব্যাপকভাবে নিয়েছে। স্ট্রাকচার অনেকটা কাছাকাছি, অনেকটা কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ইংরেজিটা অনেক সহজ আরবিটা অনেক সহজ ইংরেজির কাছাকাছি। আচ্ছা, তো এই জন্য ওইখানে প্রথমে আসে কি প্রশ্নবোধক শব্দগুলো কোথায় আসে? প্রথমে আসে প্রশ্নবোধক শব্দগুলো। যদি আপনি প্রশ্ন করতে চান, স্বাভাবিকভাবে যদি আপনি প্রশ্ন করেন, তাইলে প্রথমে আসে। কিন্তু যদি এটাকে মোদাফিলাই আকারে আপনি করতে চান, মোদাফিলাই সেটা আপনি প্রশ্ন মোদাফিলাই আকারে প্রশ্ন, যেমন একটা হলো আমরা বললাম কে বাবা, আর এটা হলো কার বাবা। তার মানে ওর সাথে কি করলাম? সম্পর্কিত করলাম। এখানে তো কোয়েশ্চেন, বাবা কে, এটা তো বাবা কে বাবা, এটা জিজ্ঞেস করলাম। আর হলো কার বাবা, কার সাথে সম্পর্কিত করলাম। যখনই মোদাফিলাই হবে, সম্পর্কিত হবে, তখন প্রশ্নটা কখন আসবে? কোথায় আসবে? শেষে আসবে। কিন্তু এমনি যদি সাধারণ প্রশ্ন হয় তাহলে শুরুতে আসবে। ইংরেজিতে আপনি দেখবেন ফাদার অফ হোম, কার পিতা, এইরকম ভাবে আপনি বলতে পারেন। তো এটা এক নাম্বার একটা বিষয় বললাম। তারপরে আপনি দেখেন যে হাল অথবা আ এর ব্যবহার, হাল এবং আ কিছু, ওই যে আপনার বললেন কিছু পার্থক্য, এই পার্থক্যের কিছু জিনিস দেখি। হাল মানিও কি, আ মানিও কি, দুইটাই অর্থই কি। হাল মানিও কি, আ মানিও কি। ওটা হলো হাল, আমরা এটা বলছিলাম হাল, এটা হলো হাল। হ্যাঁ, এটা হ্যাঁ মোদাফ মোদাফিল। হ্যাঁ, না জি এইটাই ঠিকই বলেছেন। এবার আমরা আলোচনা করছিলাম, প্রথমত একটা মূলনীতি আমরা পড়েছি, যদি আসমা ইস্তেফামগুলো আইয়ু এবং আইয়াতু ছাড়া আর বাকি সবগুলো মাবনি, কোনো পরিবর্তন হয় না। আইয়ু এবং আইয়াতুগুলো মুদাফ এবং মুদাফিলাই হিসেবে ব্যবহৃত হয়, মুদাফ এবং মুদাফিলাই হিসেবে কি হয়? ব্যবহৃত হয়। এটা আমরা বলেছিলাম না? এবং সেই জন্য আইয়ু এবং আইয়াতু এর মধ্যে এরাবের পরিবর্তন ঘটে নাকি? 3 নম্বরে যেটা বলছি সেটা হলো যে আসমা ইস্তেফামগুলো এগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে, কিন্তু এগুলো যদি মুদাফ ইলাই হিসেবে ব্যবহৃত হয় তাহলে বাক্যের শেষ। মুদাফ ইলাই হিসেবে ব্যবহৃত হলে বাক্যের শেষে আসে, আর নাহলে এগুলো বাক্যের শুরুতে আসে। এখন আমরা হাল এবং আ দুটার অর্থ আমরা পড়েছিলাম কি, এগুলো শুরুতে আসে বাক্যের, কিন্তু কখনো কখনো আ, হামজা জবর আ, এইটার সাথে যদি হরফে আতফ ব্যবহৃত হয়, যেমন ওয়া, আও, ওয়া অথবা ফা, এগুলো হরফে আতফ, এগুলোর সাথে যদি ব্যবহৃত হয় তাহলে ওই হরফে আতফটা এটার পরে যায়, এটা শুরুতে আসে। যেমন এখানে আপনি দেখবেন আলাহুম, আ, আফি, হাল আনতুম, আফালা, আওয়ালা, এগুলো প্রথমেই আসছে, প্রথমেই এগুলো এসে এরপরে মানে শুরুতেই আসে। মূল মুদ্রা কথা হলো শুরুতে আসে। যদি হরফে আতফ থাকে তাহলে হরফে আতফ এগুলোর পরে আসে, সাধারণত হরফে আতফ। যেমন ধরেন এন্ড, এটা কি আরেকটা বাক্যকে কানেক্ট করতে হলে বাক্যের শুরুতে আসবে না এন্ড? অর, এটা বাক্যের শুরুতে আসবে না, যদি আরেকটা বাক্যকে কানেক্ট করতে হয়, সাধারণত বাক্যের শুরুতে আসে। এখানেও ওই কানেক্টিং অব্যয়গুলো বাক্যের শুরুতে আসার কথা, কিন্তু আয়ের ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন, আ আগে আসবে, পর ওই কানেক্টিং অবজেক্টগুলো আসবে। এই জন্য আমরা যাতে ভুল না করি, তাহলে ওইটাকে মূল শব্দ না, আসলে ওইটা কানেক্টিং ওয়ার্ডস, মানে হরফে আতফ। যেমন এখানে
আ লাহুম আরজুলুন, আ মানে কি, আ মানে লা মানে হোম, তাদের জন্য কি রয়েছে, আরজুলুন শব্দটি রিজলুন এর বহুবচন। রিজলুন মানে পা, রিজলুন মানে কি, এটা খেয়াল রাখেন, দুইটা শব্দ, একটা হচ্ছে রাজুলুন, একটা হলো রাজুলুন। রাজুলুন মানে কি, পুরুষ। এই যে রাজুলুন বানান কিন্তু একই, রাজুলুন, আর একটা হলো রিজলুন, দেখেন একই বানান, মানে কিন্তু এটা হলো রিজলুন, এটা হলো রাজুলুন, তাই না? একটা হলো জবর এবং পেশ, একটা হলো জের এবং সাকিন। রিজলুন রাজুলুন, বলেন তো। রিজলুন মানে কি, রিজলুন, ইয়াদুন, উযুনুন কান, আইনুন চোখ, আইনুন, ওয়াজহুন চেহারা, রাসুন, রাসুন মাথা, রাসুন মাথা, রাসুন মানে কি মাথা, রিজলুন মানে রিজলুন পা, ওকে। আর রাজুলুন মানে কি, পুরুষ, রাজুলুন, ইমরাতুন মহিলা, নারী, ওকে। এবার এখানে আমরা আসি, আ মানে কি বললাম, লা হোম, তাদের জন্য কি রয়েছে, আর জুলুন পা সমূহ, তাদের কি পা আছে, তাদের কি, আ মানে কি, তাদের জন্য পা আছে কি। এরপরে দ্বিতীয়টাতে আসেন, আ মানে কি, আ ফি কুলুবি এবং হিম, কুলুব শব্দটি কিসের বহুবচন, কলব, হিম মানে তাদের, তাদের অন্তর সমূহে রয়েছে কি, মারাদুন, মারাদুন মানে কি, রোগ ব্যাধি, মারাদুন মানে কি, যার রোগ আছে তাকে বলে মারিদ, যে রোগাক্রান্ত থাকে কি বলে, ফাইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাগ্রস্ত হই তখন তিনি আমাকে শিফা দেন। হ্যাঁ, পেশেন্ট, পেশেন্ট, জি, রোগ। তাইলে মারাদুন মানে কি বললাম, রোগ, ডিজিজ। আ মানে কি, ফি, বলেন মুখে জড়তা ভাঙ্গক, আ মানে ফি কুলুব, অন্তর সমূহ, কলবের বহুবচন, কুলুব কিসের বহুবচন, কলবের বহুবচন, কিসের বহুবচন, হিম মানে হোম এবং হিমের মধ্যে কি পার্থক্য বলেছিলাম, হোম মানে তারা, আর হিম মানে হোম, হিম, হোমটা আসে আলাদা, কিন্তু হিমটা কোন একটা শব্দের সাথে মিলিয়ে শব্দের শেষে আসে। এই যে গায়রিল মাগদুবি আলাইহিম ফি কুলুবিহিম, তাই না? তাইলে হিমটা আসে শব্দের সাথে জুড়ে শেষে, আর হোমটা আলাদা আসে, যেমন উলাইকা হুম, উলাইকা হুম, এটা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই হোম আলাদা করে এসেছে, ওকে। তারপরে আপনি বলেন তো, হাল মানে আনতুম তোমরা, হাল, হাল আনতুম, আমরা কিন্তু আ এবং হাল এই দুটোর অর্থ পড়ছি, অতএব এটা খেয়াল রাখেন, হাল মানে আনতুম, শাকিরুন কৃতজ্ঞ, শাকিরুন কিসের বহুবচন, শাকের, শাকের এর বহুবচন শাকিরুন, উনা ইনা, শাকিরুন তার মানে কি কৃতজ্ঞগণ। শাকের হলো যে শুকর করে তাকে বলে শাকের, যে শুকর করে তাকে কি বলে, যে কুফর করে তাকে বলে কাফের, যে জুলুম করে তাকে বলে জালেম, তাই না? এই অর্থেই শাকের। এরপরে আসেন হাল মানে কি, আত্তাবিউ এবং কা, আত্তাবিউ মানে ইত্তেবা করা, আত্তাবিউ আমি কি অনুসরণ করব, কা তোমাকে, হাল আত্তাবিউকা আমি কি আপনাকে অনুসরণ করব। সূরা আল কাহাফে আছে, মুসা আলাইহিস সালাম খিজিরকে বলেছিলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হাল আত্তাবিউকা আলা আন, যে তুআল্লিমানি তুমি আমাকে, নি মানে আমাকে, আপনারা পড়ে এসেছিলেন, ইয়া মানে আমার, নি মানে আমাকে, এটা পড়ে এসেছিলেন কিন্তু আপনারা, ইয়া এবং নি, ইয়া মানে যেমন কালামি মানে কি, কালামি, কিতাবি, তাহলে ইয়া মানে
আর নুন ইয়াজের নি, নি মানে আমাকে, নি মানে কি, এটা মানে মাই, এটা হচ্ছে মি, এটা কি, এটা মাই, এটা মি, মি আমাকে। তাইলে তুআল্লিমানি, তুমি আমাকে, যে নি, তুমি আমাকে তালিম দেবে, তুআল্লিমানি তালিম দেবে, আলা আন তুআল্লিমানি মিম্মা, মিন এবং মা, মিন মানে হতে বা থেকে, মা মানে যা কিছু, মিম্মা তা থেকে যা কিছু, উল্লিমতা, উল্লিমতা তুমি শিক্ষা পেয়েছো, তোমাকে জ্ঞান দেয়া হয়েছে, রুশদা সরল পথের, এখান থেকে রাশেদা, খোলাফায়ে রাশেদা, রাশেদ মানে হচ্ছে যারা সঠিক পথ প্রাপ্ত, এখান থেকে বলা হয় মুরশেদ, যিনি সঠিক পথ দেখাবেন। মুরশেদ কে? আল্লাহ। মুরশেদ কে? আল্লাহ, তাই না? ওয়ালিয়াম মুরশেদ, এটা সূরা কাহফের একটা, হ্যাঁ। মানুষের নাম মুরশেদ ওই অর্থে রাখা যেতে পারে যেই অর্থে মানুষকে কি দিতে পারে, হেদায়েতের পথটা দেখাতে পারে, ওই অর্থে বলা যেতে পারে। এইটা কিছু কিছু নাম আছে শেয়ার্ড, যেমন আল্লাহর গুণবাচক নামও কি শাকের, শাকুর, আপনি দেখবেন যে শাকুর আল্লাহর গুণবাচক নাম না, এক্স্যাক্টলি। রাশেদ মানে হচ্ছে পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, আর মুরশেদ মানে হচ্ছে যে হেদায়েত দেয়। কি রাশেদ না, রাশেদ তো মাফউল না, অর্থটা মাফউল কিন্তু ফাইল, অর্থটা মাফউল কিন্তু কি ফর্মে ফাইল, অর্থে মাফউল, বুঝেন নাই? ফর্মে ফাইল কিন্তু অর্থে মাফউল, গাইডেড, কিন্তু ফর্মটা হলো কিসের? ফাইলের, ফাইলুন রাশেদুন, এই অর্থে, এই ইয়েতে আছে, কিন্তু অর্থে হচ্ছে মাফউল। তাইলে তোমাকে যেই সঠিক পথের জ্ঞান দেয়া হয়েছে, সেই জ্ঞান থেকে তুমি কি আমাকে কিছু শেখাবে, এই শর্তে কি আমি তোমার আনুগত্য করতে পারি, তোমার ইত্তেবা, তোমার সাথে আমি চলতে পারি? এটা মুসা আলাইহিস সালাম খিজিরকে বলেছিলেন, তাই না? বুঝতে পেরেছেন আয়াতের অর্থটা? ওকে।